السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أحسن ما كانوا يعملون. صدق الله المولانا العظيم. وقال صاحب سيد الأنام صلى الله عليه وسلم: ما لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفنى، وعن شبابهم فيما أبلى، علمه ماذا عمل به، وعن ماله من أين اكتسب وفيما أنفق، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم، وصدق من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمین. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. 1448 হিজরির দ্বিতীয় মাসের দ্বিতীয় তারিখ, প্রথম জুমা, অর্থাৎ দোসরা সফরের প্রথম জুমা আদায় করার জন্য আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। ওই জন্য জবানান সর্বে সুজুদ হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল সন্তুষ্ট হবেন, ওই তরিকা মোতাবেক সলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতুন পৌঁছাই দিন। আমিন। গুনাহমাফ চাচ্ছি সমস্ত উম্মত মুহাম্মাদিয়া যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ তা মেহেরবানি করে মাফ করে দিন। আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিন। আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যখন আমি আমাকে পাল্টাবো, আমার পরিবার পাল্টিয়ে যাবে। যখন আমি আমাকে পাল্টাবো, আমার পরিবার পাল্টাবে। যখন আমার পরিবার পাল্টাবে, আমার সমাজ পাল্টিয়ে যাবে। যখন সমাজ পাল্টিয়ে যাবে, অটোমেটিকলি রাষ্ট্র পাল্টিয়ে যাবে। তাহলে ব্যক্তি সংশোধন অত্যাধিক জরুরি। যত গণ্ডগোলের মূল ব্যক্তির মধ্যেই।
তা আমরা ব্যক্তি কেমন? এক জ্ঞানী গুণী ব্যক্তির কথা দিয়ে শুরু করি। তিনি বলতেছিলেন, আমার তো পিপাসা লাগছে, এমন কঠিন পিপাসা যে আমি পিপাসায় কাতরাইতেছিলাম। পানি পান করব, পানিটার মধ্যে বিষ রয়ে গেছে, পান করলো আমি মরে যাব, পান না করলো আমি মরে যাব। তাহলে আমার করণীয় কেমন হবে? তখন তিনি বলতেছেন, আমি আমার যে ঘুম, আমার আরাম, এটাকে আমি পূর্ণ করতে পারলাম না। আমার যে জীবনের স্বপ্ন, এটাকে আমি পূর্ণ করতে পারলাম না। তখন আমি সময়কে বলি, হে সময়, তুমি যদি একটু ধীরে সুস্থে যাইতে, সবর করতে। তখন আমার সময় আমাকে বলে, তুমি যদি সময় একটু লম্বা হয়ে যাইতে। তাহলে সময়ও লম্বা হয় না, সময়কে লম্বা হয়, সময়ও লম্বা হয় না, এবং আমার সবরও বাড়ে না। এই অবস্থায় আমাকে আরাম ছেড়ে আরামের তালাশে বের হইতে হয়। আরাম ছেড়ে আরামের তালাশে বের হইতে হয়। যখন আমি আরাম ছেড়ে আরামের তালাশে বের হয়ে যাই, তখন আমার থেকে আমার আত্মীয় স্বজন খুঁজে যায়। যখন আমার আরাম আমার হাতের মধ্যে আসে, তখন আমার আত্মীয় স্বজন আমার থেকে মুখ ফিরিয়ে তারাই আবার আরাম ছেড়ে আরামের তালাশে বের হয়ে যায়। এটাই হচ্ছে ইনসানের জীবন। উনি সংক্ষিপ্ত আকার বলছে, বুঝতে পারেন নাই। আরাম ছেড়ে আরামের জন্য বের হয়। ঘুম সকালবেলা কি আরামের ঘুম? অফিসের টাইম 6টায় 7টায় ঘুম থেকে উঠে অফিসে চলে যেতে হয় না? অফিসে কেন যাচ্ছি? তাও আরামের তালাশে, সুখের তালাশে, শান্তির তালাশে, কিছু পয়সা কামাই করতে পারবো, সুখ পাবো। তাহলে আরাম ছেড়ে আরামের তালাশে যাচ্ছি। তালাশে গিয়ে কি হচ্ছে? আমার আত্মীয় স্বজন আমার থেকে ছুটে যাচ্ছে। আত্মীয় স্বজনের খবর নিতে পারি না, বিবাহ শাদীতে হাজিরা দিতে পারি না, কোনো কেউ সাথে কৌশল বিনিময় করতে পারি না। বলে আরাম ছেড়ে আরামের তালাশে বের হয় মানুষ। এই আরাম ছেড়ে আরামের তালাশে বের হওয়ার পর যখন আরাম তার হাতে চলে আসে, টাকা পয়সা অবসর নেওয়ার পর, বাড়ি করে গাড়ি করে সব করে, তখন যাদের জন্য আরামের তালাশে বের হয়েছিল তারা তার থেকে তখন ছুটে যায়। তখন তারাও ওই কি পদ্ধতিতে পড়ে যায়? কি পদ্ধতি? ওই আরামের তালাশে তারাও বের হয়ে যায়। তাহলে এরকম হইতে হইতে দুনিয়াতে যখন মানুষ এরকমই থাকে, এরকম আরামের উপর, এরকম সুখের উপর, মানুষ তো হাসতে পারে না, কিন্তু মানুষ হাসে। যেই মানুষ নিজের হায়াতের ফিকির করে নাই, ওই জন্যই হাসে। যদি হায়াতের ফিকির করতো, সে কখনো হাসতে পারতো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালিয়াযহাকু ক্বালিলান ওয়া ইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেন, 82 নম্বর আয়াত। তার বিপরীত যারা মুমিন, তাদের কি? তারা হাসি তামাশা করে না। এক বহুত বড় আলেম, বুজুর্গ আল্লাহওয়ালা মুহাদ্দিস আল্লামা জান্নুন জাহ্নবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ভাইয়ের সাথে গল্প করতেছিলেন, ভাই হাসতেছিল। তখন ভাইকে বললেন, তোর হাসি আসে? আমার তো হাসি আসে না রে ভাই। বলে, বড় ভাই, কেন তোমার হাসি আসে না? বড় ভাই, আমার হাসি আসবে কেমনে? আমার হাসি আসার যে জিনিস, এই জিনিস তো আমার হাত থেকে হাত ছাড়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি যে দুনিয়ার যে সুখ, যে শান্তি দেখে যে আমি হাসবো, এটা আমি কেমনে হাসতে পারি? এক সুখকে ছেড়ে দিয়ে আরেক সুখের তালাশ করতে হয়। আর আখিরাতটা এমন অবস্থা যে হইলে সুখ হইলে সুখ, দুঃখ হইলে দুঃখ। সুখ ছেড়ে দুঃখের তালাশ করতে হবে না, দুঃখ ছেড়ে সুখের তালাশ করতে হবে না, সুখ ছেড়ে সুখের তালাশ করতে হবে না, দুঃখ ছেড়ে সুখের তালাশ করতে হবে না। এমন একটা হায়াত, যে হায়াতের মধ্যে সুখ আর সুখ, দুঃখ আর দুঃখ। আমি জানি না আমার কি হায়াতের মধ্যে সুখ আসবে কি দুঃখ আসবে, এটা আমি জানি না। যখন আমার মধ্যে জানা নাই, তখন আমি কেমনে হাসি? ছোট ভাই বলে, ভাই আমি হাসি বন্ধ করে দিলাম, আমিও আর কোনোদিন হাসবো না। এই দুনিয়ার হায়াতে হাসা তো যায় না, কারণ দুনিয়ার হায়াত তো একটা হাস্যকর জিনিস। এক আরাম ছেড়ে দিয়ে আর এক আরামের তালাশ করে যখন আরাম পাওয়া যায়, সুখ পাওয়া যায়, যাদের জন্য আরাম তালাশ করলাম তাদেরকে পাইলাম না। এরকম সুখের মধ্যে হাসা যায় না, এরকম সুখের মধ্যে হাসা যায় না।
ওই সুখের মধ্যে হাসা যায়, যে সুখের মধ্যে সকলকে পাওয়া যায়। কিন্তু যে সুখের মধ্যে সকলকে পাবো, এটা তো আমি এখন আশা করতে পারি না। যদি আশা করতে পারতাম, নিশ্চিত হইতে পারতাম, তাহলে হাসতে পারতাম। নিশ্চিত যখন হইতে পারি নাই, আমি হাসতে পারি না। ছোট ভাই বলেন, আমি আর কোনোদিন হাসবো না, আমার মুখে আর হাসি আসবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন একটা লোক যখন অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ, এমন অসুস্থ, এমন অসুস্থ, তার ব্যথা বেদনা এত বেশি, তার ব্যথা বেদনা এত বেশি, চোখ দিয়ে গড় গড় করে পানি বের হয়। ওই বন্দার সামনে যদি আমি জোকস করি, জোকস বুঝেন তো, আমি যদি জোকস করি, সে হাসবে, তার হাসি আসবে, বরঞ্চ সে বিরক্তিবোধ করে বলবে, তুমি এখন আমার সামনে জোকস করতে আসছো, আমার 12টা বেজে যাচ্ছে। অনুরূপ ভাবে দুনিয়াতে যারা আল্লাহর বান্দা, তারা বলে যে তোমরা আমার সামনে জোকস করো না রে, হেই দুনিয়াওয়ালারা, বাড়ি বান্ধার জোকস করো না, গাড়ি করার জোকস করো না, অমুকটা জোকস এটা করো না। আমি এগুলি নিয়ে চিন্তা করতে পারি না, আমার একমাত্র চিন্তা আখিরাত রয়ে গেছে। আল্লাহর বান্দারা যখন বলে যে তুমি কি জানো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে তুমি চোখটা করতেছো অল্প সময়ের জন্য, অল্প সময় হাসবো, পরে যখন আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব দুঃখ পাবো। কিন্তু আখিরাত তো এমন একটা রয়ে গেছে, এখানে সুখ আর সুখ অসুখ বলতে কোনো কিছুই নাই। তাহলে যে দুনিয়ার জোকস নিয়ে তুমি আমার সামনে আসছো, এটা আমার সামনে করো না। ওই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তুমি মুসলমান হয়ে আসো না। যদি মুসলমান হয়ে আসতে পারো, আমি তোমাকে একটা কথা ঘোষণা করে দিচ্ছি, তোমার জন্য শান্তি আর শান্তি। এই মুসলমান হইতে হলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ব্যথা বেদনাওয়ালা ব্যক্তি যেরকম হাসতে পারে না, আল্লাহ তাআলার ভয় যার অন্তরে থাকে, সেও হাসতে পারে না। তার চেহারার রং পরিবর্তন হয়ে যাবে, তার হাল কায়ফিয়ত পরিবর্তন হয়ে যাবে, তার গালের স্বাদ পরিবর্তন হয়ে যাবে, তার কথাবার্তার ধরন পরিবর্তন হয়ে যাবে, তার দেখার পরিবর্তন হয়ে যাবে, চলার মধ্যে পরিবর্তন হয়ে যাবে। ব্যথার কারণে চলতে পারে না, ব্যথার কারণে মুরগের কন্ডিশন ঠিক রাখতে পারে না, ব্যথার কারণে কেউ দিকে তাকাইতেছে, ভালো মতো তাকাইতে পারে না, চোখে গিয়ে তাকাইতে ব্যথা পাচ্ছে, ব্যথা। অনুরূপ ভাবে আল্লাহওয়ালারা বলতেছেন, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় এমন ভাবে বসে গেছে, আল্লাহর ভয় এমন ভাবে বসে গেছে, কোনো কেউর দিকে ভালো মতো তাকাইতেও পারি না, কোনো কেউর সাথে ভালো মতো কথাও বলতে পারি না, কোনো কিছু যে ভালো মতো মজা নিয়ে খাবো, এটা আমার দ্বারা সম্ভবপর নয়। এমন ব্যথা বেদনা আমার মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যে বান্দা ঢুকাতে পারবে, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি সফল, তুমি কামিয়াব, তোমার জন্য শান্তির জিন্দেগি রয়ে গেছে। এমন একটা জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে, শেষ নাই। ওই জিন্দেগি তোমার জন্য শান্তি এবং কল্যাণকর, এটার ফিকির তোমার মধ্যে যখন ঢুকে যাবে, বান্দা, তোমার মধ্যে কোনো ধরনের কোনো কিছুই থাকবে না। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুফাসসিরে কোরআন, আমাদের দেশের মতো মাইক কাঁপানো মুফাসসিরে কোরআন না, ওনার লেখনের মধ্যে, কলমের মধ্যে ক্ষুরধার মুফাসসিরে কোরআন। তিনি বলতেছেন, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার ভয়ওয়ালা একটা ব্যক্তির কথা তোমাদের সামনে পেশ করতে পারি, তোমরা যদি শুনতে চাও। বললেন, হ্যাঁ আমাদেরকে বলেন। বলে, একটা ছেলে মাত্র রাত্রিকালীন তখন ঘুমাইতে গেছে, তখন তার চুলও ছিল কালো, দাড়িও ছিল কালো। ঘুম থেকে যখন সকালে উঠছে, সে তার দাড়িও হয়ে গেল সাদা, চুলও হয়ে গেল সাদা। তখন সে এমন কান্নাকাটি করে, এমন কান্নাকাটি করে, যে কান্নাকাটির কারণে তার থেকে জিজ্ঞেস করতেছে, তুমি কেন কাঁদতেছো? তোমার চুল কেমনে সাদা হইলো, দাড়ি কেমনে সাদা হইলো, এমন কোন মেডিসিন তুমি ব্যবহার করছো, তোমার এটা হয়ে গেল? তখন সে কান্নার কারণে বলতে পারে না, বলতে পারে না, বলতে পারে না, এমন অবস্থায় হয়ে গেছে। সে তখন বলতে আরম্ভ করলো, বরাদর বস জহে আন্দর দিলা রুয়ম জবা সোজম ওগরদার নহা তর সমদর সে উস্তখা সোজম। যদি আমি এখন তোমাদের সামনে বলতে যাই, আমার জিহ্বা পুড়ে যাবে। আমি এমন স্বপ্ন দেখছি, এমন স্বপ্ন দেখছি, পুকুরের পানির উপর আগুন জ্বলতেছে, সাগরের পানির উপর আগুন জ্বলতেছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি এমন একটা ভয়াবহ স্বপ্ন দেখলাম, মানুষ বলা বলে আরম্ভ করলো, কি হয়ে গেল, কি হয়ে গেল। সমস্ত মানুষ এই বলা বলি কারণ বলল, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আমি দেখতে আরম্ভ করলাম
যে মানুষ সকল মাটির থেকে উঠা আরম্ভ করলো, আমার বাবাও উঠলো, আমার দাদা উঠলো, আমার পর দাদা উঠলো, আমার মা উঠলো, আমার নানি উঠলো, আমার পর নানি উঠলো, আমার মা উঠলো, আমার দাদি উঠলো, আমার দাদা উঠলো, আমার পর দাদি উঠলো, সকলে মাটি জাপতেছে, মাটি জাপতেছে, বলতেছে কি হইল? ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা হাদিল মান, আমার কি অবস্থা হয়ে গেল। এখন দেখলাম যে আমার বাবা আমার দিকে তাকায় না, আমার মা আমার দিকে তাকায় না, হাই হাই আফসোস, আমার ভাই উঠে চলে যায়, বোন উঠে চলে যায়, আমার দিকে তাকায় না। জিজ্ঞেস করলাম কি হইল, তখন তারা সকলের সম্মুখে একটা শব্দ শুধু, কি? রব্বি ইয়া নফসি, রব্বি ইয়া নফসি, রব্বি ইয়া নফসি, রব্বি ইয়া নফসি, রব্বি ইয়া নফসি। তখন আমিও তাদের সাথে সামনের দিকে অগ্রসর হইলাম। হওয়ার পর দেখলাম একটা বিশাল মাঠ হয়ে গেল। এই মাঠের মধ্যে এমন একটা বিশাল জিনিস টানা আরম্ভ করলো ফেরেশতারা, 70,000 শিকল দিয়ে টানে টানে আনতেছে। আর ওই বস্তুটা এমন গর্জন করতেছে, কান ফাটা গর্জন। বলছে, কেন আমাকে তোমরা তাদের কাছে টানে টানে নিয়ে যাচ্ছ? তাদেরকে শিকল পরাই আমার কাছে নিয়ে আসো, আমার প্রচন্ড খিদা লেগে গেছে, আমি খিদার সহ্য করতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই সময় আমি দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ শুরু করে দিছে, এমন হিসাব নিকাশ শুরু করে দিছে। ওয়াউযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইউযলামু রাব্বুকা আহাদা। আমি দেখতে আরম্ভ করলাম, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, এমন হিসাব নিকাশ শুরু হয়ে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোটটাও ছাড়ে না, বড়টাও ছাড়ে না, সমস্ত হিসাব নিকাশ নেওয়া আরম্ভ হয়ে গেল। এমন হিসাব নিকাশ, মিয়ানে আশিক ও মাশূক রমজেস, মিয়ানে আশিক ও মাশূক রমজেস, কিরামান কাতিবিরা হাম খবর নিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। আমি আমার প্রেমিকার সাথে চোখের পলকে কথা বলছিলাম, ওই চোখের পলকের কথা কিরামান কাতিবিন কিন্তু জানতো না, কিন্তু আমার আল্লাহ না জানে রাখে নাই, ওইটা পর্যন্ত আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। হাই হাই, এটা আবার কি রকম কিতাব? মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব? যে কিতাব আমি চোখে একটু করে ফিনফিনি মারছিলাম, এটা পর্যন্ত লিপিবদ্ধ হয়ে গেছে, এটা কেমন কিতাব? হাই হাই হাই, এই কিতাবের কথা তো শুনি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাদা মা আমিলু হাদিরা, তুমি দুনিয়ার মধ্যে যত কাজগুলি করছো সমস্ত কাজগুলি হাজির করা হবে তোমার সামনে। ইকরা বিকিতাবিক, ইকরা বিকিতাবিক, তুমি তোমার কিতাব পড়তে থাকো, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য আজকে যথেষ্ট, আমার হিসাব নেওয়া লাগবে না। যখন তুমি পড়া আরম্ভ করবে, তুমি নিজেই লজ্জিত হয়ে যাবে, তুমি শর্মিন্দা হয়ে যাবে, হায় আফসোস, কেমনে আমি এই কাজ করলাম, কেমনে আমি এই কাজ করলাম। বলতেছে, যুবক, আমি যখন চিন্তা করলাম জাহান্নামে একজনকে দেওয়া হচ্ছে, জাহান্নাম যেরকম বিকট আওয়াজ করতেছে, যাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে তারাও বিকট আওয়াজ করতেছে, এমন ভয়ঙ্কর আওয়াজ, এমন ভয়ঙ্কর আওয়াজ, আমার কলিজা কম্পন করা আরম্ভ হয়ে গেল, আমার কলিজা কম্পন করা আরম্ভ হয়ে গেল। মনে হয় লিস্টের মধ্যে এর পরের নাম আমার, মনে হয় লিস্টের মধ্যে এর পরের নাম আমার। আমি বয়ার্ত হয়ে এমন একটা শিখ দিয়ে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠার পর দেখলাম আমার দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। অনেকজনে বলবো, হুজুর গল্প কাহিনী বলতেছেন নাকি? না না না, আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে, ক্যান্সার যার হয় তাকে কেমোথেরাপি দে, রেডিওথেরাপি দে, দেখি দে না। ক্যান্সার রোগী দেখছেন? 25 বছরের যুবক, তারে দেখতে লাগে 70 বছরের যুবক। কিরে বাবা, তোমার এমন হইলে কেন? বলে, গত মাসে আমার ক্যান্সার ধরা পড়ছে, আমাকে কেমো দিছে, আমাকে রেডিওথেরাপি দিছে, ওই জন্য এটা হয়েছে। এটা বিশ্বাস হয়, যখন এটা আল্লাহর ভয়ের কথা বলা হয় বিশ্বাস হয়। এটাই আমার নারায় কি, এটাই হচ্ছে আমি অপদার্থ, এটা বোঝা যায়। ওই জন্য ভাই ও বন্দার মধ্যে যখন আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, বন্দার দ্বারায় কোনো ধরনের ক্ষতি হবে না, বন্দার দ্বারায় কোনো ধরনের নোকসানি হবে না, না বন্দা কোনো মানুষের ক্ষতি করতে পারবে, না বন্দা কোনো ধরনের জানোয়ারের ক্ষতি করতে পারবে, না বন্দা কোনো মখলুকের ক্ষতি করতে পারবে না। সে একটা গাছের ঢাল কাটবে, তাও চিন্তা করবে এই ঢাল কাটার দ্বারায় আমার আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কিনা। যদি দেখে এই ঢাল কাটার দ্বারায় আল্লাহ সন্তুষ্ট হয়, ওই বান্দা ওই ডাল কাটবে না। তাহলে একটা গাছের পাতা ছিঁড়বে, তখন সে চিন্তা করবে
আমি এই গাছের পাতা ছিঁড়ার কারণে আমার আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কিনা। যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয় আমি এই গাছের পাতা ছিঁড়তে রাজি না। এটাই আল্লাহর ভয়। বন্দার মধ্যে যখন এই আল্লাহর ভয় শুরু হয়ে যাবে, বন্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই ভয় যে বন্দা আনতে পারবে ওই বন্দার জন্য আল্লাহ তাআলা বলেন সূরা নাহল 16 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 97, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, কোন মহিলা কোন পুরুষ যখন নেক আমল করবে, নেক আমল করে ঈমানের সহিত, তখন আল্লাহ তাআলা তার পরিচয় দিবে হুয়া মুমিন, সে মুমিন। ঈমানের সহিত যখন নেক আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য একটা নাম দিবেন মুমিন, হুয়া মুমিন, সে মুমিন। তার জন্য রয়ে গেছে আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তার হায়াত, তার জীবন এত সুন্দর হবে, এত সুন্দর হবে, এত শান্তিময় হবে, এত কল্যাণকর হবে, কোন বান্দা দুষ্টু বান্দা তার সামনে আসবে ভালো হয়ে যাবে। কোন দুষ্টু বান্দা তার সামনে আসবে ভালো হয়ে যাবে, তার সামনে দুষ্টুমি করার সাহস পাবে না, তাকে কোনো ধরনের ক্ষতি করার সাহস পাবে না, অন্যকে কোনো ধরনের ক্ষতি করার সাহস পাবে না। আল্লাহ তাআলার ওয়াদা সূরাতুন নাহল সূরা নম্বর হচ্ছে 16, আয়াত নম্বর হচ্ছে 97। আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আমি তার দুনিয়ার হায়াত সুন্দরময় করে দিব, কল্যাণকর করে দিব, শান্তিময় করে দিব। তার শান্তি তালাশ করতে হবে না, শান্তি আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। তার শান্তির জন্য কোনো মিশন করতে হবে না, বিনা মিশন আমি শান্তি দিয়ে দিব। তাকে শান্তি মন্ত্রণালয় করতে হবে না, বিনা মন্ত্রণালয় আমি শান্তি দিয়ে দিব। বন্দা কিন্তু তোমাকে আমার ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। যখন বন্দা তুমি আমার ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাই কাজটা করতে পারবে, আমি তোমার হায়াত সুন্দর করে দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানু মা কানু ইয়ামালুন, যে উত্তম কাজ তুমি দুনিয়াতে করছিলে, দুনিয়ার যে সুখকে সুখ মনে করছো, অনেকজনে তুমি সুখ মনে করো নাই, দুনিয়ার শান্তিকে শান্তি মনে করছে, তুমি শান্তি মনে করো নাই। তুমি আল্লাহ তাআলা, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু তুমি বেছে নিলে, অশান্তি অযোগ্য সব কিছু তুমি নিয়ে নিলে। ওই জন্য আমি তোমাকে বলতেছি এমন একটা পরকালীন জীবন আমি তোমাকে দান করব, যে পরকালীন জীবন শুধু শান্তি আর শান্তি। এই জিনিসটা হওয়ার জন্য 4টা জিনিসের প্রয়োজন রয়ে গেছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমরা এই 4টা জিনিসের প্রতি খেয়াল করো। এই 4টা জিনিসের মধ্যে যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা কি হবে, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, তোমার দুনিয়ার হায়াত সুন্দর হয়ে যাবে, আখিরাতের হায়াত সুন্দর হয়ে যাবে। এই 4টা জিনিস কি? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন আরবাইন, আন উমরিহি ফীমা আফনা, আন শাবাবিহিম ফীহা আবলা, ওয়া আন আমলিহি ফীমাযা আমিলা বিহি, وعن ماله من أين اكتسبه وفيما أنفقه أو كما قال النبي صلى الله عليه وسلم। এই 4টা জিনিস যার ঠিক হয়ে যাবে তার সব ঠিক হয়ে যাবে। এক আল্লাহর ওলি বাজার করতেই চলে গেলেন, বাজার সদাই সব নিয়ে নিলেন, জিজ্ঞেস করলেন ভাই আমার কত হয়ে গেল? বলে আপনার এত হয়ে গেল। তিনি 1000-এর একটা নোট বের করে তার হাতে দিলেন। উনি নেওয়ার পর এটা যখন ঘষা দিয়ে দেখলেন, বললেন হুজুর আপনি তো আসলেন ভালো কথা, সদাই নিলেন ভালো কথা, খারাপ না, কিন্তু যেই নোটটা নিয়ে আসলেন এই নোটটা আমি রাখলো আমারও মুসিবত, আপনি রাখলে আপনারও মুসিবত। এই নোট জাল নোট, এই নোট জাল নোট। এই জাল নোট নিয়ে আপনারও শান্তি নেই, আমারও শান্তি নেই। পুলিশ যদি জানে যে আপনার কাছে 1000 নোট, 1000 টাকার একটা নোট জাল আছে, বলবে যে জাল নোট কোথায় পাইছো, বাকি টাকা কোথায় রাখছো, মেশিন কোথায় রাখছো, কাদের কাদের সাথে সম্পর্ক, কোন কোন জঙ্গি গ্রুপের সাথে সম্পর্ক, কোন কোন অস্ত্র কারখানার সাথে সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি করতে করতে হুজুর আপনার হায়াতকে তছনছ বানিয়ে দিল। এই কথা শুনতে দেখি হুজুর কান্না আরম্ভ করে দিলেন।
এমন বিকট কান্না, আশপাশের লোকজন পর্যন্ত তার দিকে দৌড়ে আসছে, জিজ্ঞেস করে হুজুর আপনি কাঁদেন কেন? হুজুরকে কাঁদেন কেন বলতে দিয়ে হুজুর আরো বেশি কাঁদে, বলে আপনি কান্নার জন্য আসছেন, আপনার কান্না থামাইতে আসছে। হে দোকানদার, তুমি তার সাথে কি খারাপ ব্যবহার করছো? একজন মুরব্বী মানুষ, একজন হুজুর মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন দিনদার মানুষ, তার সাথে তুমি কি খারাপ ব্যবহার করছো? দোকানদার বলে আমি তখন কোনো খারাপ ব্যবহার করি নাই, উনি আমার থেকে সদায় চাইছে, আমি সব দিয়ে দিছি, কত দাম জিজ্ঞেস করছে দামও বলে দিছি, এবং আমাকে যখন টাকা দিচ্ছে যে টাকাটা উনি দিছে ওই টাকাটা জাল ছিল। ওই জন্য ওনাকে বললাম হুজুর এই জাল টাকা আমার কাছে রাখলো মুসিবত, আপনার কাছে রাখলো মুসিবত। পুলিশ যদি দেখে আপনাকে ধরে নিয়ে যাবে, আমাকে ধরে নিয়ে যাবে, এটা সামলান আগে। এই কথা আমি বলতে দেরি সে কান্না কান্না আরম্ভ করে দিলেন। তখন বললেন হুজুর কাঁদেন না, হুজুর কাঁদেন না, আল্লাহর ওলি কাঁদেন না, ও ভালো মানুষ কাঁদেন না, আপনার টাকা আমি দিয়ে দিব, আপনার টাকা আমি দিয়ে দিব, আপনি কাঁদেন না, কোনো কাঁদা কাঁদার দরকার নেই, আপনি সবাই নিয়ে চলে যান, বাসায় যান, শান্তিতে থাকেন। তখন ওই আল্লাহর ওলি বলে, হুজুর বলে আমি কেন কাঁদি তুমি জানোনি, আমি কেন কাঁদি তুমি জানোনি? ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শা'নুন ইউগনি ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আমি এই জন্যই কাঁদতেছি, যখন আমার আজকের জাল নোট পুলিশ আমাকে ধরে নাই, তোমরা আসছো, আসার পর বলতেছো হুজুর জাল নোট হয়েছে, কি হয়েছে, সমস্যা কি? আপনাকে কেউ মনে ধোঁকা দিয়ে দিছে, সমস্যা নাই হুজুর আপনি চলে যান, আপনার টাকা আমরা দিয়ে দিব। কিন্তু এমন একটা দিন হবে যে দিন আমি যখন যাবো আল্লাহর সামনে, আমার ঈমান নিয়ে হাজির হব, আল্লাহ বলবে ও আব্দুল্লাহ তোর ঈমানের মধ্যে বেজাল রয়ে গেছে, তোর আমলের মধ্যে বেজাল রয়ে গেছে, তোর ঈমানের মধ্যে শিরিক রয়ে গেছে, তোর আমলের মধ্যে বেদাত রয়ে গেছে। তখন আমি কি করব? তখন তোমরা কোথায় যাবে? তোমরা তো আজকে আমার কোনো আত্মীয় না, জানো কাল কিয়ামতের ময়দানে যখন আমার আত্মীয় স্বজন পর্যন্ত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমার ভাই বোন আমার থেকে দূরে সরে যাবে, আমার মাতা পিতা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে নেবে, কেউ আমার থেকে বলবে না ঠিক আছে একটা নেকির দরকার, আমি তোমাকে একটা নেকি দিয়ে দেবো, তোমার 10টা নেকির দরকার 10টা নেকি দিয়ে দেবো। কিন্তু তারা এমন থাকবে কি, তারা নিজেদেরকে নিয়ে বেশি ব্যস্ত থাকবে, এমন ব্যস্ত থাকবে নিজেকে পার করানোর চিন্তায়, সন্তানকে এটা ভুলে যাবে, স্বামীকে এটা ভুলে যাবে, পিতাকে এটা ভুলে যাবে, মাকে এটা ভুলে যাবে, এগুলি স্মরণ নাই তার। তার শুধু স্মরণ একটাই এখন, কেমনে নিজে পার পাবে, কেমনে নিজে পার পাবে তার স্মরণে। ওই জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম কঠিন সুযোগ তুমি সহজভাবে পার চাও, তোমার দুনিয়ার হায়াতকে যদি সুন্দর চাও, তাহলে শুনো আমি তোমার জন্য 4টা রাস্তা দিয়ে দিচ্ছি, এই 4টাকে তুমি শুধরাও তাহলে তুমি শুধরে গেছো। এই 4টাকে যদি তুমি না শুধরাও তাহলে যতই তুমি নেক আমল করো, ওই নেক আমল তোমার কোনো কাজে আসবে না, ওই নেক আমল তোমাকে আল্লাহর সন্তুষ্টি পাবে না, ওই নেক আমল তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না, ওই নেক আমল তোমাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারবে না। এই 4টা কি 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 গুরুত্বপূর্ণ তো ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ, খুব স্মরণ রাখবেন এই 4টা কি কি। আল্লাহ তাআলা নবী বলেন, মা লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, কোন বান্দা কোন আল্লাহর বান্দা একটা কদম উঠাইতেও পারবে না আর একটা কদম ফেলতেও পারবে না। কি বলেন? হাত্তা ইয়াসালু আন আরবাইন, 4টা জিনিসের প্রশ্নবিহীন। এই 4টা জিনিসের প্রশ্ন অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এরা ব্যতীত ডান পাশওয়ালারা যারা হবে তাদের সকলের এই 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, তোমার যে আমি একটা হায়াতের মতো দৌলত দান করছি, নিয়ামত দান করছি, সম্পদ দান করছি, মানুষের যে হায়াত এটা একটা সম্পদ, বড় সম্পদ, এর চেয়ে বড় সম্পদ পৃথিবীর বুকে আর কিছুই নাই। কিছু নাই বলে নেই, কি বলছি সাবদেশি, কিছুই নাই, এত দামি সম্পদ এটা। ওই সম্পদটা আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবে। কি প্রশ্ন? আন উমরিহি ফিমা আফনা, আমি তোমাকে যে একটা 60 বছরের হায়াত দিয়েছিলাম, 70 বছরের হায়াত দিয়েছিলাম, এটা তুমি কোথায় কাটাইছো? বলে এই হায়াতের মধ্যে একটা ট্রাম কাট আছে। একটা কি আছে? ট্রাম কাট রয়ে গেছে। এটা কি? ওয়া আন শিবাবিহিম ফিমা আবলা,
ওয়ান শাবাবিহিম ফীমা আবলা, 15 বছর বয়সের থেকে নিয়ে 50 বছর পর্যন্ত এই বয়সটা তুমি কোথায় কাটাইছো? প্রথমে জিজ্ঞেস করবে পুরা হায়াতের, পরে জিজ্ঞেস করবে বিশেষভাবে ট্রাম্প কার্ডের। এই ট্রাম্প কার্ড তুমি কোথায় ব্যবহার করছো? এই ট্রাম্প কার্ডের সময় তোমার মধ্যে আমার ভয় আছিল কিনা, আমার ভয়ে তুমি এটা বলছো কিনা। কোনটা বলবে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, শোনো শোনো শোনো, আমার একদিন একটা মেয়ের সাথে একটু সম্পর্ক হয়ে গেল, আমি শয়তানের প্ররোচনায় পড়ে গেছি, মেয়েটাকে কুপ্রস্তাব দিয়ে দিছি, মেয়েটা রাজি হয়ে গেল, সময় দিয়ে দিল, সময় মোতাবেক আমি অপেক্ষা করতেছিলাম, মেয়েটা আসলো না। তখন আমার চিন্তা হয়ে গেল, সারা রাত এতক্ষণ পর্যন্ত একটা মেয়ের জন্য পেরেশান হয়ে গেলাম, হাই হাই, আমি যদি এই রাতটা যদি একটা নারীর জন্য পেরেশান না হইয়া আল্লাহর ইবাদত বন্দেগী রত হইতাম কতই না উত্তম হইতো। সাথে সাথে আমার মোর ঘুরে গেল, আমি তওবা করলাম, ইস্তিগফার করলাম, বললাম না না না, আমাকে এইভাবে থাকলে চলবে না, আমাকে এইভাবে থাকলে চলবে না। কোথায় থাকতে হবে? ওয়াকুনু মাস সাদিকিন, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি এভাবে একা থাকো তাহলে তোমাকে শয়তানে গ্রাস করবে। তুমি আলেম ওলামার সাথে সম্পর্ক করো, আলেম ওলামার সাথে যখন তুমি সম্পর্ক করবে তোমার হায়াত দামি হয়ে যাবে, তোমার হায়াত কিমতি হয়ে যাবে। কদ আফলাহাল মুমিনুন, তুমি হে মুমিন, তুমি সফল কাম হয়ে যাবে। আর তুমি যদি একা একা ঘুরতে থাকো, যেরকম একটা আপনারা এখন কি একটা চ্যানেল বলেন যে জঙ্গল টঙ্গল দেখায়, জিওগ্রাফি, এগুলো আমরা বুঝি না, এগুলো আপনারা ভালো বুঝেন। দেখবেন বাঘে হামলা করে ওই মহিষের উপর, যে মহিষ দল থেকে কি কিছু খেয়ে গেছে, যখন নাকি দলের ভিতর ঢুকে যায় তখন তাকে আর বাঘে কি হামলা করতে পারে না। অনুরূপ ভাবে জিওগ্রাফি যেরকম যদি বলে এটা বিশ্বাস করেন, কোরআনে বলে বিশ্বাস করে না। কি বলেন? আমরা এখন কি হয়ে গেছি? জিওগ্রাফি বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি না। কোরআন বলতেছে ওয়াকুনু মাস সাদিকিন, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি সৎসঙ্গের সাথে চলে যাও, যদি তুমি সৎসঙ্গের সাথে যাও তাহলে তোমার জন্য কল্যাণ, আর তুমি যদি একা টাকা পাও তোমার জন্য ক্ষতি, তুমি যদি অসৎসঙ্গে যাও তাও তোমার জন্য ক্ষতি। এই কথা বলতে দেই আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা দিয়ে দিলেন আলেমদের কাছে। যখন রওনা দিয়ে দিলেন, পথের মধ্যে চলতেছেন চলতেছেন চলতেছেন, এক আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেল। এক আল্লাহর ওলি দেখতে আরম্ভ করলেন, রৌদ্রের থেকে তারা ছায়া দিচ্ছে একটা মেঘমালায়, আব্দুল্লাহ ইবনে মুবারককে ছায়া দিচ্ছে। তখন তিনি বললেন, বলে এই ছেলে কি কাজ করছে আমি তো জানি না, যুবক এখনো, উনি তো বৃদ্ধ। তখন তাদের রাস্তা কিছুদিন যাওয়ার পর পৃথক হয়ে গেল। যে পৃথক হয়ে গেল, বুড়ো এক রাস্তা ধরলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক আর এক রাস্তা। দেখেন ছায়াটা চলে গেল কার কাছে? আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে। বুড়ো তাড়াতাড়ি করলেন, এই যুবক দাঁড়াও, তুমি বলো তুমি আজকে কি করছো? বলে আমার তো এরকম কিছু স্মরণ নাই, একটা কাজ আমি করছি স্মরণ আছে। বলে কি কাজ? আজকে আমি খালেস নিয়তে তওবা করছি। বলেন সুবহানাল্লাহ। আমি খালেস নিয়তে তওবা করছি, আমার হায়াতকে আমি পবিত্র করে নিছি, আমার এই যৌবনকালকে আমি পবিত্র করে নিছি। এই পবিত্র করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা কাঠফাড়া জঞ্জুলের রোগ আমার মাথায় দিচ্ছে না, মেঘমালা দিয়ে আমাকে কি দিচ্ছে? ছায়া দিচ্ছে, শান্তি দিচ্ছে। ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন, বুজুর্গ চলে গেলেন। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা শোনো, যখন তুমি ফীমা আফনা, তোমার হায়াত তোমায় কোথায় কাটাইছো 1 নম্বর জিজ্ঞেস করবে। তুমি যদি জবাব দিতে পারো তোমার জন্য শান্তি। ওয়ান শাবাবিহিম ফীমা আবলা, তুমি যদি তোমার যৌবনকালকে 2 নম্বর ট্রাম্প কার্ড, তোমার এই জীবনের হায়াতের ট্রাম্প কার্ডকে তুমি যদি নিরাপদ কাটাইতে পারছো, ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শান্তি দুনিয়াতে দিয়ে দিবে, আখিরাতে দিয়ে দিবে। 3 নম্বর, ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি, যে দ্বীনের ইলম, কোরআন ও হাদিসের ইলম তুমি পাইছো, এই মত আমল করছো কিনা। এখন বলবেন, হুজুর আমরা তো মাদ্রাসা পড়ি নাই, আমি ডাক্তার সাহেব, আমি ইঞ্জিনিয়ার সাহেব, আমি হিসাব বিজ্ঞানী সাহেব, আমি অমুক বিজ্ঞানী সাহেব, আমরা তো মাদ্রাসা বলছেন আপনারা, তাহলে আমার জবাব দিবেন আপনারা। এই জবাব তো আমার দিতে হবে না। হ্যাঁ আফসোস, শুক্রবার আসেন না জুমার নামাজে, দেরি করে আসছে। অনেকজন বলছে হুজুরের জন্য তো দেরি করে আসি। যে দেরি করে আসেন এটা দ্বারা খেয়ে যাবেন। বলে দেরি করে কেন দিলা? তুমি বাঁচতে পারবো, তুমি মনে করছো তুমি বাঁচতে পারো নাই।
তুমি হায়াতকে নষ্ট করছিলা, 3 মোড়ের রাস্তার মোড়ে দাঁড়াইছিলা, বাসার মধ্যে গোসল দেরি করে করছিলা, ওই জন্য তুমি গ্রেফতার হয়ে যাবে। আর ইলম তখন তুমি অন্বেষণ করছো আল্লাহর উলামা একরাম থেকে, যখন তুমি শুনছো, কি শুনলা? কোরআন মতে চলতে হবে, হাদিস মতে চলতে হবে, হায়াতকে কোরআন হাদিস মোতাবেক বানাইতে হবে, এটা মতে তুমি আমল করছিলা। তুমি যখন আমল করো নাই, 3 নম্বর তুমি ধরা খেয়ে গেছো। 4 নম্বর, ওয়ান মালিহি মান আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। তুমি যে মাল কামাই করছো, এটা কোন রাস্তায়, কোন পথে? এটা কি হালাল পথে না হারাম পথে? আর তুমি যে মাল ব্যয় করছো, এটা 3 রাস্তা। কামাই করার 2 রাস্তা, কামাই করার 2 রাস্তা, ব্যয় করার 3 রাস্তা। তুমি কি কামাই করার সময় হালাল রাস্তা কামাই করছো না হারাম রাস্তা কামাই করছো? ব্যয় করার সময় তুমি কি হালাল রাস্তায় ব্যয় করছো না হারাম রাস্তায় ব্যয় করছো? আবার হালাল রাস্তায়, হারাম রাস্তায় ব্যয় করলে তার কথা নাই। হালাল রাস্তায় তুমি যদি ব্যয় করছো, তো কি অতিরিক্ত করছো না অতিরিক্ত করো নাই, না কৃপণতা করছো? তাহলে অতিরিক্ত করা যাবে না, কৃপণতা করা যাবে না, ইতিদাল থাকতে হবে। ওই জন্যই নবীদের একটা হাসলত এটার মধ্যে, নবীরা দুনিয়ার কোন সম্পদ রেখে দুনিয়ার থেকে যাইতে পারে না, সমস্ত সম্পদ সৎকা করে দিতে হয়। এটা কাদের? নবীদের জন্য। এটা কিন্তু আম ইনসানের জন্য নয়। আম ইনসানের জন্য কি? আম ইনসানের জন্য তোমার সম্পদ আছে, সম্পদ থেকে তুমি 3 ভাগে ভাগ করো, 1 ভাগ তুমি চাইলে দান করতে পারবে, 1 ভাগ চাইলে তুমি দান করতে পারবে, বাকি 2 ভাগ থেকে তুমি দান করার সুযোগ নাই। কথা বুঝতেছেন? একটা হচ্ছে নবীদের জন্য, আর একটা হচ্ছে আম ইজনে আম, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলার অর্ডার। এই অর্ডারটা কি? নবীরা কোনো সম্পদ, দুনিয়ার কোনো সম্পদ রেখে দিতে পারবে না, সব সৎকা করে দিতে হবে। এবং কিন্তু আম জনসাধারণ কি করবে? বলে আম জনসাধারণের জন্য হচ্ছে এটাই, তোমার সম্পদের 3 ভাগ তুমি আল্লাহর রাস্তায় দিতে পারবে, যদি দিতে চাও। তাও কি দিতে চাও? এটা নফলটা, যাকাতের কথা না এখানে, এটা হচ্ছে নফল সৎকার কথা। তুমি যদি দিতে চাও 3 ভাগের 1 ভাগ দিতে পারবা, কিন্তু এর চেয়ে বেশি দিতে পারবা না, ইজাজত নেই, অনুমতি নেই। তাহলে ওই জন্য ভাইও দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানের জন্য তার মালটা পর্যন্ত খরচ করার কত সুন্দর বিধান দিয়ে দিলেন, কত সুন্দর বিধান দিয়ে দিলেন। ওই জন্য ভাইও এই 4টা জিনিস যে ব্যক্তি ঠিক করতে পারবে, হায়াত ঠিক করতে হবে, যৌবনকাল ঠিক করতে হবে, যে কোরআন হাদিসের ইলম অন্বেষণ করছে এই মতো আমল করতে হবে, এবং যে মাল কামাই করছি, কামাই করার পর খরচও কামাইও হালাল হইতে হবে, খরচও হালাল পন্থায় হইতে হবে। যে ব্যক্তি এই 4টা জিনিসের সমাধান করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলতেছে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওই বান্দার জন্য দুনিয়াও সফল, আখিরাতও সফল। আর যে বান্দা এই 4টা জিনিস ঠিক করতে পারবে না, তার দুনিয়াও বিফল, আখিরাতও বিফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 4টা জিনিসের উপর কামালিয়াত হাসিল করার, যোগ্যতা হাসিল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।